আমাদের সামনে সব থেকে বড় এটি ফিতনা আসছে, সেটা হলো 31st নাইট, যেটা উদযাপন করা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে এটি হারাম ঘোষণা করা হয়েছে। তার কারণ হলো 31st নাইট এর ইতিহাসটা বর্তমান সমাজের যুবকরা এরা অনেকেই আছে জানে না। তারা পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে তারাও বলতে থাকে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। এর অর্থ হলো নতুন বছরের শুভেচ্ছা। যে এটাকে উদ্দেশ্য করে তারা রাস্তাঘাটে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে, কনসার্ট করে, পিকনিক করে, হই হুল্লার করে, নাচ গান করে, আতশবাজি করে। অথচ আজকে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন বলতো আরবি মাসের আজকের কত তারিখ, তা কিন্তু তারা বলতে পারবে না। কি বলেন, পারবে কিনা জোরে বলেন। আরবি মাসের হিসাব শুধু আমরা ওই রমজান মাসে আর ঈদুল আজহায়, ঈদুল আজহারে, ঈদুল ফিতর, ঈদুল আজহারে এই সময় শুধু আমরা খেয়াল রাখি, আর মুহররম মাসের 10 তারিখে। এছাড়া কোনো আরবি মাসের আমরা খেয়াল করি না, আরবি মাসের হিসাবও আমরা রাখি না। অথচ দেখেন তারা আরবি মাসের নববর্ষের মাস কোনটা এটা কিন্তু কেউ বলতে পারবে না। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় বর্তমান যুবকদেরকে বলতো আরবি মাসের প্রথম মাসের নাম কি, তাও কিন্তু তারা বলতে পারবে না। যে রমজান মাসের আগের মাস কোনটা এটা বলো, তাও তারা বলতে পারবে না। রমজান মাসের পরের মাস কোনটা এটা বলো, তাও কিন্তু তারা বলতে পারবে না। অথচ আমরা এমন একটা প্রজন্ম আমরা তৈরি করছি যারা 31st নাইট এটাকে তারা চিনে, তারা লাইলাতুল কদর তারা চিনে না। তারা শাবান মাসের অর্ধ রজনী, শবে বরাতকে তারা চিনে না। এমন একটা নতুন প্রজন্ম আমরা তৈরি করছি। 31st নাইটের ইতিহাস কি? ইতিহাস যদি আমরা জানি যে খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ জোরে বলেন? 46 খ্রিস্টাব্দ। এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুনিয়াস সিজার। কি নাম জোরে বলেন? জুনিয়াস সিজার। যে সিজার নামক এক দেবতার উপাসনা করত, সিজার নামক এক দেবতার সে পূজা করত। ওদের অনেক দেবতা ছিল, ওই দেবতাদের মধ্য থেকে সিজার নামক যে দেবতাটা, একটা দেবতা ছিল তার নাম ছিল সিজার। আর এই সিজার নামের এই যে দেবতাটাকে তারা পূজা করত, এটাকে অন্যান্য দেবতার মধ্য থেকে তারা উত্তম মনে করত। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এই দেবতার নামই তার নাম রেখেছে জুলিয়াস সিজার। মূলত তার নাম ছিল জুলিয়াস, আর ওই সিজার নামক দেবতার নামকরণে তার নাম রাখা হয়েছে জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার সে নতুন ইংরেজি ক্যালেন্ডার, যেটা আমরা সবসময় যেটা ফলো করি, সবসময় যেটা দেখি, এই জুলিয়াস সিজার নামক ব্যক্তি এই নতুন ক্যালেন্ডার সে আবিষ্কার করেছে। যাই হোক, এই জুলিয়াস সিজার এরা নক্ষত্রের পূজারী ছিল, তারা তারকার পূজা করত। তারা যারা এই তারকার পূজা করে, নক্ষত্রের পূজা করে, তারা কি তাওহীদপন্থী মুসলমান? জোরে বলেন। বরং তারা কি মুশরিক। তারা কি জোরে বলেন? মুশরিক। এরা ইমানদার না, এরা কি কাফের। আপনি যদি গুগলে আপনার সার্চ করেন, যে জানুস লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি দেখবেন যে দুই মুখওয়ালা একটা মূর্তির ছবি আপনার সামনে আসবে। দুই মুখওয়ালা একটা মূর্তির ছবি আপনার সামনে আসবে। কি লিখে সার্চ করলে? জানুস। কি লিখে জোরে বলেন? জানুস। যদি এতটুকু লিখে যদি আপনি সার্চ দেন যে জানুস, তাহলে দেখবেন আপনার সামনে দুই মুখওয়ালা একটা ছবি আসবে। আর ওই দুই মুখওয়ালা একটি মূর্তির ছবি যখন আসবে, আর এটা হলো প্রাচীন যারা রোমক যারা ছিলেন, এরা এমন কোন বস্তু নাই যে বস্তুর পূজা তারা করে নাই। সব জিনিসের পূজা তারা করত। তারা যে সমস্ত জিনিসের তারা পূজা করত, তার মধ্য থেকে একটি হলো জানুস মূর্তি। কি মূর্তি জোরে বলেন? জানুস মূর্তি। আর এই পূজা, এই জানুস মূর্তির পূজা যে তারা করত, জানুস মূর্তিটা, এর পূজা তারা
এই করত দুইটা দিকের কারণে করত। যেমন তার দুইটা মুখ আছে এবং তার হাতে একটা লাঠি আছে, এবং তার এক হাতে একটা লাঠি, এক হাতে একটা চাবি। তাহলে জানুস নামক মূর্তির মুখ কয়টা? দুইটা। তার এক হাতে কি আছে? একটা লাঠি, আর এক হাতে কি আছে? একটা চাবি। এই চারটা জিনিসের কারণে তারা এই জানুস নামক এই মূর্তির পূজা করত রোমকরা। আর সেই প্রাচীন কালের মূর্তি পূজকদের আকীদা হলো যে আমরা যত মূর্তি পূজা করেছি এর মধ্যে সব থেকে পাওয়ারফুল মূর্তি হলো এই জানুস নামক মূর্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এর হাতে হলো সব কল্যাণ আর অকল্যাণ রয়েছে, এটা তাদের আকীদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে না, মাজারে যায়, মাজারে গিয়ে মনে করে যে পীর বাবার হাতেই কি সব আছে, কল্যাণ অকল্যাণ, সন্তান দেওয়া সন্তান নেওয়া, সব তিনি মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন এগুলোর মালিক কে? আল্লাহ। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এই মুশরিকরা এরা মনে করত যে জানুস নামক যে দেবতা আছে ওনার কাছেই যত কল্যাণ আছে, ওনার কাছেই যত অকল্যাণ, সবই তার কাছে আছে। এই জন্য তারা অন্যান্য মূর্তিদের মধ্যে থেকে এই জানুস নামক মূর্তিটাকে তারা সর্বশ্রেষ্ঠ মনে করত, যেহেতু তার দুইটা দিক আছে, দুইটা মুখ আছে। আর তারা এর সাথে আরো তারা ভাবতো এটা যে দুইটা মুখ এই কারণে যে অতীতকে সে যেভাবে দেখে ভবিষ্যৎকেও সে সেভাবেই দেখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যদি অতীতের গুনাহকে কেউ মার্জনা করতে চায়, অতীতের গুনাহকে যদি কেউ মুছে ফেলতে চায়, ভবিষ্যতের সফলতা যদি কেউ অর্জন করতে চায়, তাহলে সে যেন এই মূর্তিকে সন্তুষ্ট করে। তাহলে এই মূর্তিকে যদি তাদের আকীদা বিশ্বাস হলো এই মূর্তিকে কেউ সন্তুষ্ট করতে পারলে অতীতে তার যত গুনাহ আছে সব গুনাহ তার মোচন হয়ে যাবে, অতীতে তার যত অপরাধ আছে সব অপরাধগুলো মাফ হয়ে যাবে, ভবিষ্যতের সফলতা তার সে যদি সন্তুষ্ট করতে পারে ভবিষ্যৎ তার জন্য সফল হয়ে যাবে, ভবিষ্যতের সফলতা সে অর্জন করতে পারবে। এই জন্য তারা জানুস নামক মূর্তির পূজা করত। দ্বিতীয় নাম্বার, তার হাতে যে চাবি আছে এর প্রতি তাদের আকীদা হলো যে এটা কোনো গোডাউনের চাবি না, তার হাতে যে চাবিটা আছে তারা মনে করতো এটা হলো সফলতার চাবি, এটা হলো জান্নাতের চাবি। জোরে বলে নাউজুবিল্লাহ। ইহকালে যারা এই মূর্তিকে, জানুস নামক মূর্তিকে যারা সন্তুষ্ট করতে পারবে, মরণের পর সাথে সাথে, অর্থাৎ মরণের সাথে সাথে সে জান্নাতে যেতে পারবে, আর জান্নাতের চাবি হলো তার সাথেই রয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর যারা এই মূর্তিকে যারা সন্তুষ্ট করতে পারবে না, তারা মরণের পরে জান্নাতের গেট থেকে তারা চাবি পাওয়ারও আশা করতে পারবে না। এই জন্য তারা এই জানুস নামক এই মূর্তির পূজা তারা করত। তাই ইংরেজি নববর্ষের সর্বপ্রথম নাম ওই জানুস নামক মূর্তির নামই নামকরণ করা হয়েছে জানুয়ারি। কি নামকরণ করেছে? জানুয়ারি। ইতিহাস জানেন? আমাদের তো বর্তমান প্রজন্ম যারা, এরা ইতিহাস জানে না। বর্তমান শিক্ষা ব্যবস্থা এটা ইতিহাস জানে না। মানুষ ইতিহাসকে মানুষকে বিকৃতি করে দেওয়া হয়েছে, সত্যিকারের ইতিহাস জানে না। যে জাতি ইতিহাস জানে না ওই জাতি নিজেদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। যে আমাদের অতীতের ইতিহাস, আমরা কিসের জাতি? বীরের জাতি। আমরা সারা বিশ্ব শাসন করেছি, আমরা সারা বিশ্ব শাসন করেছি, কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা সারা বিশ্বের মুসলমানরা গোলামে পরিণত হয়েছি আমাদের ইতিহাস না জানার কারণে। আর ইসলাম বিদ্বেষীরা এটাই চায় যাতে মুসলমান যাতে জেগে না ওঠে, মুসলমানরা যাতে সত্যিকারের ইতিহাস যাতে না জানে। আর এই জানুস নামক মূর্তির নামকরণে কি নামকরণ করা হয়েছে? জানুয়ারি। আর সেই থেকে ডিসেম্বরের বিদায়, ডিসেম্বর দিয়ে এই মাসকে বিদায় করা হয়, 12 মাস নির্ধারণ করা হয়েছে। আর জানুয়ারির শুরুতে তাদের জিরো আওয়ার একটা ধর্মীয় উৎসব, বিশেষ পদ্ধতিতে জিরো আওয়ার এই ধর্মীয় যে উৎসবটা আছে এটা পালন করা হয়।
যে আপনি জিরো আওয়ার বলতে এটা কি বোঝায়? যখন আপনার ডিসেম্বরের মাসটা যখন শেষ হয়ে যাবে, জানুয়ারি মাসটা যখন শুরু হবে, 1 সেকেন্ড আগেও না পরেও না, খুব মাঝামাঝি, যে ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারি মাস শুরু হবে, এর যে বিশেষ যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে বলা হয় জিরো আওয়ার। এই জিরো আওয়ার, এই জিরো আওয়ারে তাদের একটা বিশেষ একটা ধর্মীয় একটা উৎসব আছে, যেই উৎসবের নামই হলো 31st নাইট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি যতটুকু তাদের ইতিহাস শুনলেন, এই 31st নাইট এটা কোনো মুসলমান কি উদযাপন করতে পারে? জোরে বলেন, বলেন এটা কি আমাদের উৎসব? এই 31st নাইট এটা কি ইসলামের কোন উৎসব, মুসলমানদের কোন উৎসব, নাকি বিধর্মীদের উৎসব? এটা তাদের বিধর্মীদের উৎসব শুধু না, বিধর্মীদের ধর্মীয় উৎসব এটা। কিন্তু আজকে দেখেন, আমরা মুসলমানরা সঠিক ইতিহাস না জানার কারণে তাদের তালের সাথে তাল মিলিয়ে সবাই আমরা এই মূর্তি পূজায় আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ 31st নাইট যে কারা উদযাপন করছে? কিছু তরুণী, কিছু যুবকরা। দিন যত গড়াচ্ছে এই জিরো আওয়ার, এই জিরো আওয়ার 31st নাইট উদযাপনের দিকে মুসলমান সমাজ ততই ধাবিত হচ্ছে, তরুণ তরুণীরা ততই এগিয়ে যাচ্ছে। মুসলিম সমাজ ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে, মুসলিম সমাজ ধ্বংসের দিকে এদিকে ধাবিত হচ্ছে। এই নববর্ষে পালনের পদ্ধতিটা কি? আলোকসজ্জা, ফটকবাজি, আতশবাজি, নগ্নতা, বেহায়াপনা, বিড়াল্লাপনা, গান বাজনা, কনসার্ট। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হে মুসলিম সমাজ, যদি তোমরা এই 31st নাইট পালন করতে খুব বেশি তোমাদের ইচ্ছা করে, তোমরা যদি চাও, তাহলে তুমি ওদের থেকে 31st নাইট কেন নিতে হবে? আমাদের ধর্মেও তো আমাদেরকে দেওয়া হয়েছে অনেকগুলো নাইট। আমাদের ধর্মে আমাদেরকে দিয়েছে 365টি নাইট। কয়টি নাইট? জোরে বলেন। ওদের আছে একটি নাইট, আছে একটি রাত আছে, আর আমাদের আছে কতটি রাত? 365টি রাত আছে। আমার ইসলাম আমাকে 365টা রাত উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তাহলে কেন আমরা ওদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য, ওদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার জন্য কেন আমরা যাব? আমরা তো নিঃসন্দেহে নির্লজ্জ এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী আমরা হয়ে গেলাম। ওহে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 365টা রাত মুসলমানদেরকে দান করেছেন। এর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন পুরা ফুল রাত দান করেছেন। এর মধ্য থেকে রব্বে কারীম 13টা রাত। কয়টা রাত? জোরে বলেন। 13টা রাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা কি রাত জাগতে ইচ্ছা করে তোমাদের? তাহলে আমি তোমাদেরকে একটা রাত দিলাম, যে রাতটা 1000 মাসের চাইতেও এটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমাদের রাত জাগতে ইচ্ছা করে, যদি রাতটা উদযাপন করতে ইচ্ছা করে তোমাদের, আমি তোমাদেরকে এমন একটা রাত দিলাম, যে রাতটা কত হাজার মাসের চাইতে উত্তম। জোরে বলেন 1000 মাসের চাইতে উত্তম। বলেন, যত হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, এরা কি এমন একটা রাত দেখাতে পারবে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম? জোরে বলেন। তাহলে বলেন কারা শ্রেষ্ঠ? আমরাই শ্রেষ্ঠ। আমরাই এই জন্য শ্রেষ্ঠ জাতি, আমাদের ধর্ম এই জন্য শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা সূরা নাজিল করেছি। সেই সূরার নাম কি? জোরে বলে বলতে পারেন সেই সূরার নাম কি? সূরাতুল কদর। কি নাম? এতগুলো মানুষ আওয়াজ এত আস্তে কেন? জোরে বলেন কি নাম? সূরাতুল কদর। কথাগুলো দিলের মধ্যে বুঝান, শুধু কান দিয়ে ঢুকবে কথাগুলো আর ভুলে যাবেন, মুখ দিয়ে বের হয়ে যাবে এমন না, মুখ দিয়ে বলবে, দিলের ভিতরে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি কোরআনুল কারীমের পুরা একটা সূরা আমি তোমাদের সামনে নাজিল করে দিয়েছি, যেটা এমন একটা রাত, এমন একটা বিশেষ রাত, যেটা 1000 মাসের চাইতে এটা উত্তম। আমি তোমাদেরকে এমন একটা রাত দিয়েছি, যে এমন একটা রাত কোনোদিন আমি অন্য কোন নবী রাসূলদেরকেও আমি এটা দান করি নাই, শুধু আমি তোমাদেরকে আমি দান করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে ঘটনা শুনতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে এমন একজন ব্যক্তি ছিল, যে 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। 1000 বছর আল্লাহর রব্বুল আলামিনের দরবারে সে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছে। দিনের বেলায় সে কান্নাকাটি, দিনের বেলায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, রাত্রের বেলায় সে কান্নাকাটি করত, আল্লাহর ইবাদত বন্দেগে তার জীবন কাটিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বনী ইসরাঈল তো অনেক লম্বা হায়াত পেয়েছে, এজন্য তারা এভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। আমাদের তো এত লম্বা হায়াত নাই, আমাদের তো এত লম্বা হায়াত নাই যে আমরা আল্লাহর রাস্তায় এত লম্বা সময় কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা একটা রাতে ইবাদত করবে, আমি 1000 মাসের চাইতেও আরো বেশি প্রতিদান তাদেরকে আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জানা আছে কি লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার এই কথার ব্যাখ্যা করলেন, লাইলাতুল কদর হলো যারা 1000 মাসের চাইতেও একটা রাত উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের মাঝে কি কি ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাত, কদরের রাত, এই রাতে ফেরেশতারা অবতরণ করে। রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবতরণ করেন জমিনের মাঝে প্রত্যেক কাজের জন্য তার প্রতিপালকের নির্দেশে। যত কাজ আছে, যত আদেশ আছে, সবগুলো নিয়ে জমিনের ভিতরে অবতরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন হিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরটা হলো নিরাপত্তার রাত। কিসের রাত? জোরে বলেন, নিরাপত্তার রাত এটা। আর এটা কেমন নিরাপত্তা, কতক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকে? হাত্তা মাতলাইল ফাজর, ফজর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই নিরাপত্তাটা, এই শান্তি, এই রহমত, এই বরকত এটা অব্যাহত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 2927 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন, 5টা রাত এমন আছে, লা তুরাদ্দু ফিহিন্না দুআ, যেখানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার লাইলাতুল জুমআ, জুমার রাতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। জুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়,
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই জিনিসটা তাকে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। এই প্রথম রাতে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াটা কবুল করে নেন। এই জন্য রজব মাস আসলে, শাবান মাস আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি বেশি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে এবং শাবান মাসে সব থেকে বড় উত্তম দোয়া এটা। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। এই জন্য আমরা করব কিনা ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ আপনি রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, আর এর বরকতের উসিলায় আল্লাহ ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা রজব মাসের আমল, শাবান মাসের আমল, বেশি বেশি দোয়াটা পড়বেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শবে বরাতের রাতে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। শাবান মাসের অর্ধ রজনী। আর আমরা কি করি? হালুয়া রুটি তৈরি করি, খাবারের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, আর মা বোনদেরকে খাবারের কাজে আমরা ব্যস্ত করে দেই। সারাদিন কাজ বাজ করে তারা আর ইবাদত করার সময় পায় না। এই জন্য দিনকে খাবারের কাজে ব্যয় না করে ইবাদতের কাজে আমরা মা বোনদেরকে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নাকি পূর্বপুরুষদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে? আগে আমরা হালুয়া রুটি খেয়েছি, এখন হালুয়া রুটি খেয়েই যাব, এমন না, বরং আগে আমরা হালুয়া রুটি খেয়েছি, এখন আমরা ইবাদত করে যাব, এমন হওয়া উচিত আমাদের। এরপর চতুর্থ নাম্বার, ওয়ালাইলাতুল ঈদাইন, ওয়ালাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত। এখানে চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বার, ঈদুল ফিতরের রাতে বান্দা যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। ঈদুল আজহারের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে দোয়া করবে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ও আমার যুবক ভাইরা, তোমরা যারা আজকের 31st নাইট যারা উদযাপন করতে গেলে, মাগরিবের পরে হবে না। এই 31st নাইট যদি তোমরা উদযাপন করতে চাও, মাগরিবের পরে যদি তুমি উদযাপন করতে চাও, তাহলে এটা হবে না। তোমাদেরকে রাত 12টা পর্যন্ত, 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তোমরা ইসলামে যে তোমাদের নাইট উদযাপনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা যদি তোমরা উদযাপন করতে যাও, সেটা তোমাদের রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 8টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বরং সূর্য ডোবার সাথে সাথেই তোমরা সেটা শুরু করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় ইসলাম ধর্ম কি? শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের বিধান এটা শ্রেষ্ঠ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নাইট দিলেন, সেটা যে কত বড় দাম, সেটা যে কত বড় দাম, কত বড় নিয়ামত, যেটার কথা, যেটার শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা বর্ণনা করেছেন। এই জন্য এটাকে আমরা তরক করে, এটাকে আমরা ছেড়ে দিয়ে কার পিছনে আমরা ছুটছি? সম্মানিত হাজিরিন, ইসলামে উৎসব নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। উৎসব নির্ধারণ অধিকার কার? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের। সূরাতুশ শূরার
21 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকি তাদের কোনো শরীক আছে, তাদের কোনো অংশীদার আছে, যে তারা দ্বীনের বিধানকে উপেক্ষা করে অন্য বিধান, অন্য উৎসবকে তারা নির্ধারণ করে নিয়েছে। মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়া ছাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়াই, রব্বে কারীমের অনুমতি ছাড়াই দ্বীনের বিধানকে উপেক্ষা করে তারা অন্য একটি বিধানকে, অন্য একটি উৎসবকে তারা নিজেদের জন্য নির্ধারণ করলো। এই জন্য কি তাদের আলাদা কোনো শরীকানা আছে কিনা? 31 নাইট এটা মূলত মুসলমানদের সংস্কৃতি নয়, এটা বিধর্মীদের সংস্কৃতি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যার কাজকর্ম, যার উৎসব এমন কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যার চলাফেরা, যার আচার আচরণ অন্য বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, নাচ গান বেহায়াপনা এসব স্পষ্ট হারাম। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা যে সমস্ত কাজকর্ম আছে এটার নিকটবর্তী হয়েও না। জিনা করবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটার কাছেও যেও না, জিনার কাছেও যেও না তোমরা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সেটা একটা অশ্লীল কাজ, যেটা গর্হিত কাজ, যেটা এটা করবে তো দূরের কথা, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আতশবাজি সম্পর্কে কোরআনে কি বিধান? আতশবাজি সম্পর্কে কোরআন এটা নিষেধ করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। তারা কি? জোরে বলেন শয়তানের ভাই। তারা বলেন আতশবাজি এগুলো অপচয়কারী কিনা? জোরে বলেন অপচয় কিনা? এই যে বিভিন্ন রকমের ফানুস উড়ানো হয়, কত মানুষের ক্ষতি হয়, এগুলো অপচয় কিনা? জীবনও বিভিন্ন রকমের বোম ফুটানো হয়, এগুলো অপচয় কিনা? জোরে বলেন। যারা এগুলো ফুটায়, যারা এই সমস্ত উৎসবে যারা পালন করে, এরা কার ভাই? শয়তানের ভাই। এরা কার ভাই? জোরে বলেন শয়তানের ভাই। তো এই জন্য আমাদের বোঝা উচিত, ও আমার মুসলিম ভাইরা, একটা রাত কিভাবে পুরো আখিরাতকে আমাদের ধ্বংস করে দেয়, আখিরাতকে আমাদের বরবাদ করে দেয়, এটা আমরা একটু ভাবি। বলুন তো ভাই, এই যে 31 নাইট, এই নাইটটা কাদের রাত? বিধর্মীদের রাত। এটা এই রাতটা কাদের উদযাপনের রাত? এটা বিধর্মীদের রাত। এই রাত উদযাপনের কথা কি কোরআনে আছে? জোরে বলেন কোরআনে নাই। এই রাত উদযাপনের কথা কি হাদিসে আছে? হাদিসে নাই। এই রাত উদযাপন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এই রাত উদযাপন কি সাহাবায়ে কেরাম করেছেন? এই রাত উদযাপন কি তাবিঈন, তাবিঈনরা করেছেন? তাহলে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, তাহলে আমরা কিভাবে এটা উদযাপন করতে পারি? এই কাজ কিভাবে আমরা এটা করতে পারি? এই রাতে কি হয় ভাই? গান বাজনা, মদ পান করা, নারী পুরুষ একাকার, আতশবাজিতে আকাশ ফাটে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য কাঁদে। কত বড় জঘন্য কথা, কত বড় জঘন্য কাজ এটা, যে এই রাতে আমাদের অংশগ্রহণ করতেই হবে, যে এই রাতটা আমাদের পালন করতেই হবে। আমি তো এটা পালন করছি, কিন্তু আমার এই কাজ দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা কাঁদে। ও আমার ভাইরা, এই রাতে তোমরা আনন্দ উদযাপন করছো, এই রাতে তুমি নাচছো,
অথচ এই রাতে কারো না কারো কবর খোঁড়া হচ্ছে। এই রাতে তুমি গান বাজনায় তুমি মুক্ত হচ্ছ, অথচ খোঁজ নিয়ে দেখো কারো না কারো জানাজা তৈরি হচ্ছে, কারো না কারো জানাজা নামাজ পড়ানো হচ্ছে। ও আমার যুবক ভাইরা, এই চোখ দিয়ে তুমি কি দেখছো? এই কান দিয়ে তুমি কি শুনছো? এই পা দিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই চোখ, এই হাত, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকার আল্লাহর সামনে কথা বলবে, তোমার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। তুমি যা উপার্জন করবে সব তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নিজেরা আমরা জাহান্নাম না কামাই। আমার ভাইরা, এই রাতটা যে আমরা কাটাবো, কিভাবে আমরা এটা কাটাবো? যে এই রাতটা আমরা নামাজের রাত বানাই, এই রাতটা আমরা ইস্তেগফারের রাত বানাই, এই রাতটা আমরা চোখের পানির রাত বানাই, এই রাতটা নবীর মহব্বতের রাত বানাই, নবীর আমলের রাত বানাই, এই রাতটা আমরা কোরআন তিলাওয়াতের রাত বানাই। এই রাতটা আমাদের আমল দিয়ে শেষ হোক, আবার আমল দিয়ে শুরু হোক। যে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বিগত একটা বছর অনেক গুনাহ করেছি, মালিক আমি 2 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের উসিলায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ও আল্লাহ, আরেকটা নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরটা যাতে আমি নামাজ দ্বারা শুরু করতে পারি, যাতে কোরআন তেলাওয়াত দ্বারা শুরু করতে পারি, নেক আমলের দ্বারা শুরু করতে পারি, দোয়া দ্বারা শুরু করতে পারি। তাহলে বলেন, এই রকমের নেক আমল দ্বারা যদি আমরা শুরু করি, এই কল্যাণ কি শুধু আমি পাবো নাকি আমার পরিবারও এই রহমত বরকত নাজিল হবে? জোরে বলেন, আমার পরিবারের মাঝেও রহমত বরকত আমার নাজিল হবে। এটা শুধু কি পরিবার বর্গের মাঝে রহমত বরকত নাজিল হবে, নাকি পুরা দেশের মাঝেও আপনার এই আমলের বরকত, এই রহমত মাগফিরাত এটা সবাই ভোগ করবে? এটা এই জন্য ভালো মানুষ হই। ভালো মানুষের অনেক দাম, ভালো মানুষের অনেক নিয়ামত। ভালো মানুষদের কেউ কখনো ভুলে না, ভালো মানুষদেরকে ইতিহাস স্মরণ রাখে। দেখেন, ওই যে উসমান হাদি, সে চলে গেল, এখনো মানুষ তার জন্য কান্না করে। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য নামাজ পড়ে দোয়া করছে। একজন ব্যক্তি চলে গিয়েছে, পুরা দেশবাসী তার জন্য চোখের পানি ঝরেছে। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, তিনি বলেন যে আমার মা 75 বছর বয়স, আমার মা জিজ্ঞাসা করেন, বাবা যেদিন ছেলেটা মারা গেছে, বাবা ছেলেটার কি অবস্থা? তিনি বলেন, আমি জীবনে কোনো যুবকের জন্য এত কান্না করি নাই, এই ছেলেটার মৃত্যুর খবর যেদিন আমার কানে লাগছে, আমি এত পরিমাণে তার জন্য কান্না করেছি। মাওলানা মুস্তাকুন নবী সাহেব, যিনি যুবকদের মাঝে সব থেকে বেশি খেদমত করেছেন, তিনি খাবার প্লেট হাতে নিয়েছেন, মাওলানা আনিসুর রহমান সাহেবকে বলছেন যে বাবা আনিস, আমি এই ছেলেটার কথা কোনোভাবেই বলতে পারছি না, তিনি একটা শিশু বাচ্চার মতো কান্না করছেন। আমাদের মাদ্রাসায় তার জন্য কোরআন খতম হয়েছে, আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি, তার জানাজায় গিয়েছি। চিন্তা করলাম শুধু কি জানাজার নামাজটাই পড়বো, আর কি কিছুই পড়বো না? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করলাম। আল্লাহ, আসলাম জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়েছি, দিলে তৃপ্তি পেয়েছি। যে মানুষটাকে এত মহব্বত করি, 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ এর সবটা পরিপূর্ণ তার আমলনামায় দিয়ে দিও। গেলাম একদিন কবরটা জিয়ারত করতে, কবরটা জিয়ারত করলাম, নিজেকে আর সামনে রাখতে পারলাম না। এই মানুষটা যে অনেক দোয়া করলাম, দোয়া ইস্তিগফার পড়লাম, যে কেন জানি মানুষটার জন্য এত মহব্বত, এত মায়া, কেন যেন মানুষটার জন্য দোয়া করতে নিলে মানুষটার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ তাআলা কেন যে এত মায়া তার মধ্যে দিয়েছেন, তার জন্য দিয়েছেন, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখনো দিনের মাঝে ব্যথা, এমন কোনো দিন নাই। মাঝে মাঝে ভোর রাত্রে উঠি, ঘুমের দেওয়ার পরের সাথে সাথে কেমন জানি হাদির কথা মনে পড়ে, যে ছেলেটার একটা কথা সবসময় ভাসে, সে বলছে, আল্লাহ মরতে তো আমার একদিন হবে, তবে আমার মৃত্যুটা তুমি শাহাদাতের মৃত্যু দান কইরো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা চলে গেল, যেদিন চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, সেদিনকে তার নামাজটা ছিল জুমার নামাজ। সে ফজরের সময় মানুষদেরকে নামাজের জন্য ডাকতো, যখন সময় হতো তখনই সে নামাজ পড়ে যেত।
ছেলেরা ছিল একজন কোরআনের হাফেজ। একটা ছেলে চলে গিয়েছে, এখনো দেখেন কত মানুষ তার জন্য কান্না করে। 2 দিন আগের কথা, রাত 3টার সময় মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ, যে আপনারা অনেকেই চিনেন, তিনি কবরের কাছে যাচ্ছেন, তার জন্য দোয়া করতেছেন, অজরে শিশু বাচ্চার মতো কান্না করছেন। এখনো যান, 24টা ঘন্টা তার কবরের কাছে মানুষ যাচ্ছে, তার জন্য দোয়া করছে। আরে ভাই, যুবক মানুষ হলে হাদির মতো ব্যক্তি হন, মর্দে মুজাহিদ হন, দিলের তামান্না রাখেন যে আপনি তো পৃথিবী ছেড়ে একদিন একদিন তো যেতে হবে। শিয়ালের মতো না গিয়ে আপনি সিংহের মতো বাঁচেন, যে আপনি ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেম কাকে বলে, কোরআনের প্রেম কাকে বলে, ইনসাফের জন্য ব্যক্তি লড়ে গিয়েছেন। যে অনেকে বলে সে গণতন্ত্রের জন্য লড়েছে, এটা ভুল কথা। সে বলেছে আমি সমাজের ভিতরে শান্তি ফিরিয়ে দিতে চাই, সমাজের মাঝে আমি ইনসাফ ফিরিয়ে দিতে চাই। তার মুখ দিয়ে সে একবার বলে না যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সে বলেছে, মাওলানা হারুন ইজাজ সাহেবকে বলেছে, আমাকে 10টা ব্যক্তি দেন যে আরবি বিষয় পারদর্শী, যে ইংলিশে পারদর্শী, যে টোটাল বিষয় পারদর্শী। আজকের যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যারা জঙ্গি তোহমাত দেয়, যে এর বিপরীত আমরা তাদের পাল্টা প্রতিবাদ করার জন্য 10টা ব্যক্তি তৈরি করেন, আমি পুরো দেশের চিত্রটাকে আমি পাল্টে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কেমন চিন্তা চেতনা নিয়ে এসে চলতো। আমরা ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওই ব্যক্তি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, রব্বে কারীম যেন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত ভালো ভালো গুণগুলো আছে, প্রত্যেকটা যুবকের ভিতরে যেন তার ভালো গুণগুলো দান করেন। তার যেভাবে দেশপ্রেম আছে, তার দিলের ভিতরে যেভাবে কোরআনের প্রেম ছিল, আল্লাহর নবীর মহব্বত ছিল, প্রত্যেকটা যুবকের অন্তরে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মতো এরকমের মহব্বত দান করেন, দেশপ্রেম দান করেন। যদি তার মতো এরকমের 100টা যুবক যদি তৈরি হয়ে যায় আমাদের দেশের ভিতরে, পুরো আমাদের দেশটা একটা শান্তির দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, তার পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং তার জন্য যে তার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে সৎ হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।